নমস্কার, আমি অন্তরা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আনারস তো আমরা প্রায় সকলেই খেয়ে থাকি, কিন্তু এখন আমরা শিখব আনারসের অম্বল। আর সেটা শেখানোর জন্য এখন আমার রান্নাঘরে হাজির হয়ে গেছেন শেফ রঙ্গন নিয়োগী। নমস্কার রঙ্গনদা। আজকে আমি আনারসের অম্বল শেখাবো। আনারসের অম্বল বানাতে যা যা লাগে, আচ্ছা, এরকম ডুমো করে কাটা আনারস, চিনি, নুন, মৌরি, আচ্ছা, কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস, ঘি, আচ্ছা, নারকোল কোড়া আর মেথি। আচ্ছা, সবচেয়ে আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গ্যাসটাকে অন করে ঘি দিয়ে দিতে হবে। ঘিটা নিয়ে এসো। এখানে ঘি কতটা দিচ্ছ তুমি? ঘি এখানে 50 গ্রাম আছে। পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। ঘিটা গরম হোক। ঘিটা গরম হলে এখানে মেথি আর মৌরি ফোড়ন দেবো। হ্যাঁ, এবার একটু মেথি দিয়ে দাও। দাও, মৌরি দাও, এবার আনারসটা দিয়ে দাও। আচ্ছা, পুরো দিয়ে দাও, ঢেলে দাও। ঘিয়ের মধ্যে আনারসের রসটা আস্তে আস্তে মিশে যাবে। আচ্ছা, এবার তুমি একটু নুন দিয়ে দাও, তাহলে আরও জল বেরিয়ে যাবে। অম্বল মানে সবসময় একটু পাতলা হবে, আর একটু নুন লাগবে। আনারসটা মিষ্টি তো, ব্যাস। এবার তুমি চিনি দিয়ে দাও। আচ্ছা, তুমি আমাকে বলো এই অম্বল আর চাটনি এটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, অম্বল আর চাটনির মধ্যে পার্থক্য হচ্ছে অম্বলটার কনসিস্টেন্সিটা হচ্ছে ফ্লোয়িং, ছেড়ে দিলে গড়িয়ে যাবে। আচ্ছা, আর চাটনির কনসিস্টেন্সি হচ্ছে পড়বে আস্তে করে, কিন্তু গড়িয়ে যাবে না। আচ্ছা, কতটা চিনি দেবো? চিনিটা একটু বেশি লাগবে। ব্যাস, এবার তুমি এতে জল দিয়ে দাও। জল দিয়ে দাও, একটু বেশি করে দাও, পরে আবার নারকেলটা পড়বে তো। আচ্ছা, আচ্ছা, আর এটা একটু পাতলা হয় বললাম যে, ফ্লোয়িং কনসিস্টেন্সি। অম্বল। আর একটু জল, আর একটু জল, ব্যাস। এবার নারকেলটা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। ব্যাস, এবার আমরা এটা চাপা দিয়ে দেবো, আনারসটাকে সেদ্ধ হতে দেবো, নরম হতে দেবো। ঢেকে দাও। এটাতে দেখা যাবে যে ওপরে ঘিটা ভেসে উঠবে। আচ্ছা, তাও কতক্ষণ লাগবে? 2-4 মিনিট রাখলেই হয়ে যাবে। এবার আমাদের এখানে লেবুর রস রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে। আরেকবার ঢাকনাটা তুলে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ফুটবে। কাঁচা লঙ্কা থেকে যে ঝাল ভাবটা সেটা ছড়িয়ে যাবে। তারপরে নামিয়ে লেবুর রসটা দিয়ে দেবো। আচ্ছা, এটা কি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম? টক মিষ্টি ঝাল মিশিয়ে হবে। আচ্ছা, হ্যাঁ, দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এবার লঙ্কাগুলো দিয়ে দাও। আচ্ছা, পুরো লঙ্কাটাই দিয়ে দাও। হ্যাঁ, একটু ফুটিয়ে আমরা নামিয়ে ফেলবো। আচ্ছা, দেখো কিরকম কনসিস্টেন্সিটা দৌড়ে যাবে। এবার আমরা নামিয়ে ফেলবো। আচ্ছা, অফ হয়ে গেছে, করে দিলাম। তুমি ঢালবে? লেবুর রসটা দিয়ে দিই আগে। আচ্ছা, লেবুর রসটা দিয়ে দিলাম, আর একটু টক হয়ে যাবে। এবার আমরা নামিয়ে ফেলি। এটা এর উপরে বসিয়ে দাও, হাতটা সরিয়ে নাও, গরম আছে। আমাদের আনারসের অম্বল রেডি। খুব গরম, টেস্ট তো করা যাবে না, কিন্তু দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার দর্শকদের এত সুন্দর একটা রেসিপি শেখানোর জন্য। তাহলে রেডি আনারসের অম্বল। আর দেরি নয়, চটপট রান্নাঘরে যান আর ট্রাই করুন। তার সাথে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।